মনে করুন তো যারা যারা দীক্ষা নিয়েছেন এখানে সবাই দীক্ষিত, সবাই দীক্ষিত। হ্যাঁ, যারা যারা আপনারা দীক্ষা নিয়েছেন সবাই আপনাদের দীক্ষার দিন, যে আপনারা দীক্ষা নিয়েছিলেন সেই দিনটাকে মনে করুন। যে ঠাকুর সামনে ছিল, পাশে ছিল ঋত্বিক দাদা, আমি একটা দীক্ষাপত্র ফিল আপ করেছিলাম, ফর্ম ফিল আপ করেছিলাম। দীক্ষার পর বা দীক্ষা চলাকালীন আমি একটা সাদা কাগজ পেয়েছিলাম কিনা আমরা, সেটাকে আমরা শতনুজ্ঞা বলে থাকি, ঠিক তো? সামনে ইষ্টবিধি মন্ত্র, প্রণাম মন্ত্র, স্বস্তিনী মন্ত্র লেখা আছে, পিছনে চারটে সংকল্প লেখা আছে, চারটে সংকল্প লেখা আছে পিছনে, যেগুলি আমি শ্রী ঠাকুরের সান্নিধ্যে শিশু ঋত্বিক দাদাকে পাশে রেখে আমি ঠাকুরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম সে দীক্ষার দিনে। আমি যদি প্রথমটা পড়ি, সে যে সংকল্পগুলি আছে প্রথমটা যদি পড়ি, আমি এই দীক্ষা গ্রহণ করি, আমি সর্বান্তঃকরণে শপথ করিতেছি যে মানুষের জীবন ও বৃদ্ধি পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই এখন হইতেই আমার জীবনের যোগ্য হোক। যেদিনই আমি দীক্ষা নিয়েছিলাম সেদিনই কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম ঠাকুরের কাছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আজ থেকে ঠাকুর